মন খারাপ মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে, দিন শেষে সেই মানুষটাই তোমার মন খারাপের কারণ হবে। পাহাড় দেখো, সমুদ্র দেখো, আকাশ দেখো, তাদের গভীরতা কত দূর, আজও তাদের গভীরতা খুঁজে পাওয়া যায়নি। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমার এই প্রতিদিনের ডেইলি লাইফ ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করতে আমার যেমন ভালো লাগে, আর আমার কিছু প্রিয় আপু ভাইয়েরা আছে, তারাও আমার ভিডিওগুলি দেখতে অনেক বেশি পছন্দ করে। কারণ তারা অনেক সুন্দর সুন্দর তাদের সময় থেকে বের করে তাদের একটু সময় দিয়ে আমার পেজে সুন্দর করে কমেন্ট করে। তো এইটা দেখে আমার কী যে ভালো লাগে যে আপু ভাইয়েরা কত সুন্দর করে কমেন্ট করতে পারে। তাদের কমেন্টগুলি পড়ে আমি বরাবরই মুগ্ধ হয়ে যাই। তো এভাবেই আমাকে পাশে থাকবেন, এভাবেই আমার সাথে থাকবেন। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু ভাইয়েরা, যারা আমার ভিডিও দেখে, ভিডিও রিলেটেড ফুল ভিডিও দেখে কমেন্ট করেন। তো আজকেও অনেক শীত, যেহেতু বাংলাদেশে সব অঞ্চলেই শীত পড়ছে, তো আমাদের কুমিল্লাতে মনে হচ্ছে যে আজকেও অনেক বেশি শীত ছিল। তো শীত মানে গোসল করার পরে শরীরটা একদমই ঠান্ডা হয়ে যায়, তখন আমি আর আমার মেয়ে ছাদে চলে যায়। তো কাপড় চোপড়গুলি মানে গোসল করার পরে সেই কাপড়গুলি রোদ্রে খুলেও দিলাম, আর আমি একটু রোদ্রে ঘুরে আসলাম। তারপরে এই তো রোদ্র থেকে ঘুরে এসে রান্নাটা বসিয়ে দিলাম। আজকে তিনটা রান্না করলাম, সেই রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবার খুব ভালো লাগবে। শাক মানে আমার বিশেষ একটা পছন্দের খাবার, আর লাউ শাক মানে হচ্ছে শীতের সবচেয়ে পছন্দের একটা খাবার। এটা যদি প্রতিদিনের রুটিনে টেবিলের খাবারে থাকে তাহলে তো কথাই নেই, আমি প্রতিদিনই খেতে পারবো। তো আজকে একটু ব্যতিক্রম করে রান্না করলাম, সিম আলু আর শাক একসাথে দিয়ে। তো এইটা আমি আসলে ভাজি করে নিলাম। তারপরে আমার পালিত কবুতরের বাচ্চা, যেটা আমার অনেক শখের, যদিও আমি না পছন্দ করি আর তেমন একটা খাই না, তবে বাচ্চারা অনেক পছন্দ করে। তো এটা আসলে খাওয়ার চেয়ে আনন্দটাই অনেক বেশি, যে নিজের পালিত নিজের হাতের কবুতরের বাচ্চা আবার পাঁচতলায় থেকে, সেটা একটু আসলে গর্বের বিষয়। যদিও সবার কাছে এটা গর্বের না, আমার কাছে অনেক গর্বের বিষয়। তো কথা বলতে বলতে কবুতরের বাচ্চাটা রান্না করে ফেললাম, শাকও রান্না করে ফেললাম। তারপরে অনেকগুলি রসুন ছুলে নিলাম, একদম দেশি রসুন আর পেঁয়াজ ছুলে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো আমার পছন্দের একটা শুটকি ভাজি করব। তো এটা আসলে ভুনা বলবো না ভাজি বলবো সেটাই বুঝতেছি না। তো ফুল রেসিপিটা দেখেন, আশা করি ভালো লাগবে আর বুঝেও যাবেন এটা আসলে ভাজি না ভর্তা না কি রান্না, ভুনা, যাই হোক। এখানে আমি পেঁয়াজ আর রসুন ভেজে, তারপরে শুটকিটা পেঁয়াজ রসুনের সাথে ভেজে, তারপরে আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে একটু পানি দিয়ে রান্না করে নিলাম। তারপরে একদমই ভাজা ভাজা করে নিলাম। তারপরে ধনিয়া পাতা আর হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে সুন্দর করে উঠিয়ে নিলাম। তো আসলে আমার বাচ্চারা তো শুটকি খাবে না, তারা আসলে কবুতরের মাংস দিয়ে খেয়ে ফেলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।